স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীণা মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে স্বরূপনগর হঠাৎগঞ্জ পুরনো ফুড অফিস চত্বরে ইফতার মজলিস। বক্তব্য রাখতে গিয়ে কি বললেন বালতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ ইলিয়াস, কি বললেন তিনি শোনাবো আপনাদের। বালতি নেত্রকাঠি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শেখ ইলিয়াসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্বরূপনগর ব্লকে আমাদের সকলের প্রিয় বিধায়ক বীণা মণ্ডল মহাশয়ের অনুপ্রেরণায় বনগাঁ সাংগঠনিক মাইনরিটি তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ছোট ভাই ইমরানের উদ্যোগে একটি মহতি আজকের যে ইফতার মজলিস, এই মজলিসে এখানে উপস্থিত আছেন স্বরূপনগরের আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি। এখানে উপস্থিত আমাদের মাঝখানে উপস্থিত আছেন, পাশেই বসা আছে অনুষা মণ্ডলের পাশেই বসা প্রাক্তন সভাপতি স্বরূপনগর পঞ্চায়েত সমিতি, বর্তমান প্রধান তেপুল গ্রাম পঞ্চায়েত। মাঝখানে আমাদের টুম্পা ম্যাডাম আমাদের স্বরূপনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ আমাদের জেলা মাইনরিটি কমিটির অন্যতম নেতৃত্ব যারা দূর থেকে এসছেন। এখানে বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব এবং সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত রোজাদার, এবং আজকে এই রোজাদারদের পাশে থাকার জন্য যারা এসছেন সবাইকে যথাযথভাবে সম্মান জানিয়ে দুই একটা কথা বলবো। আজকের এই অনুষ্ঠানটা মূলত সবাই আমরা জানি, রোজাদার যারা সারাদিন বাদে যখন তারা রোজাটা ভাঙবে সেটাকে আমরা বলি ইফতার বলি, সেই ইফতার মাহফিলের অনুষ্ঠান। এই ইফতার মাহফিল অত্যন্ত কিন্তু যারা রোজাদার ব্যক্তি, রোজাদারদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমরা রোজাদার সেই রাত্রে যখন ভোর রাত্রে যখন সেহরি আমরা করি, সেখান থেকে শুরু করে দিয়ে একজন রোজাদার ব্যক্তির কাছে ইফতার পর্যন্ত প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রকম একটা গুরুত্বপূর্ণ এই ইফতারের যদি কোনো ক্লাব হয় তাহলে তার সারাদিনের এই যে রোজা থাকা সেটাও কিন্তু ক্লাব হবে, সে রোজাটা কিন্তু হবে না। সেটা আমরা আজকে ভারতবর্ষের দিকে যদি তাকিয়ে থাকি, যে আমাদের গর্বের ভারতবর্ষ, যে ভারতবর্ষ আমাদের অহংকার, যে মাটিতে আমাদের পূর্বপুরুষেরা জন্মেছেন, আমরাও সেই মাটিতে বড় হয়েছি, সেই ভারতবর্ষের ভিন্ন চরিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি। সেই পূর্বপুরুষদের যে ভারতবর্ষ, আমরা ছোটবেলায় যে ভারতবর্ষ দেখেছি এবং এখন যে ভারতবর্ষকে দেখতে পাচ্ছি, সেই ভারতবর্ষের মধ্যে আমাদের অনেক পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আজকের এই ভারতবর্ষে আমাদের সবসময় একটা অবাক লাগে, যখন ব্রিটিশরা আমাদের দেশ থেকে চলে গিয়েছিল, আমাদের দেশটাকে, আমাদের জাতিসত্তাকে দুটো খণ্ডে বিভক্ত করে দিয়েছিল। আগামী দিনে ভারতবর্ষে যে শক্তির উদয় হচ্ছে, যে শক্তি আস্তে আস্তে ক্রমবর্ধমান, তারাও কিন্তু আজকে হয়তো আগামী দিনে আমরা দেখবো এই ভারতবর্ষটাকে হয়তো খণ্ড বিখণ্ড করে নিল, সেটা কিন্তু উকি দিচ্ছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা তার মন থেকে, কোন বইয়ের ভাষা এটা আমরা অদ্যাবধি এখনো খুঁজে পাইনি। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিন্তু তারই সৃষ্টি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। এই কথাটাকে আমি সামনে রেখে একটা উদাহরণ আমি দিই। যখন 622 খ্রিস্টাব্দে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনা বিজয়ের কথা ঘোষণা করেন, মদিনা অভিযানের কথা ঘোষণা করেন, আমরা ইতিহাসে প্রত্যেকে এখানে যারা আমরা আছি প্রত্যেকে হিজরতের কথা আমরা শুনেছি। তিনি মদিনা অভিযান করলেন, মদিনা অভিযান সম্পূর্ণ করলেন, জিতে গেলেন, জয় করলেন। জয় করার পরে তখন সেখানে কিন্তু মুসলিমরা নগণ্য ছিল, অন্য ধর্মের মানুষ অর্থাৎ ইহুদিরা সেখানে সংখ্যাগরিষ্ঠ ছিল। তারপরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কিন্তু সেই সময়ে আজকে থেকে ১৫০০ বছর আগে, বাবা ভাবতে কিন্তু আমাদের অবাক লাগে, ১৫০০ বছর আগে তিনি কিন্তু সেই মদিনাতে শান্তি স্থাপনের জন্য তিনি কিন্তু ১২ দফার একটা শর্ত ইহুদিদের সাথে তিনি করেছিলেন, চুক্তি করেছিলেন। তার প্রথম শর্ত ছিল ইহুদি এবং মুসলিমরা তারা পরস্পরের ধর্ম বজায় করা এবং পালন করার সম্পূর্ণ স্বাধীনতা তাদের থাকবে এবং একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা বজায় রেখে তারা কিন্তু বসবাস করবে। আজ থেকে কত বছর আগে? ১৫০০ বছর আগে। তার সেই হিজরতের সময়, মদিনা বিজয়ের সময় এই কথা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন। তিনি কিন্তু বিশ্ববাসীকে পথ দেখিয়েছেন যে বিভেদ নয়, একতা। তিনি আরো আরেকটা জায়গায় যে প্রকৃত মুসলিম কারা, প্রকৃত মুসলিম কারা এর বিবরণে তিনি একটা জায়গায় মিসকাত শরীফে তিনি বলেছেন, হ্যাঁ, প্রকৃত ব্যক্তি তিনি যিনি অন্য ধর্মের মানুষকে তার দ্বারা নিরাপদ থাকবে, তিনি হচ্ছে প্রকৃত মুসলিম। এটা কার কথা? এটা আমরা ধর্ম নিয়ে লড়াই করব। আমরা আমাদের নবীজি বলে গেছেন যাকে আমরা আদর্শ মানি, যার ধর্ম, যার মত এবং পথকে আমরা অনুসরণ করি, সেই ধর্মের মানুষ আমরা মুসলিমরা। আমাদের কখনো কোনোভাবেই পরধর্মের প্রতি হিংসা, ঘৃণা, বিদ্বেষ পোষণ করা মানায় না। ইসলামে কখনো এটা প্রশ্রয় দেয়নি। ইসলামে কখনো হিংসাকে প্রশ্রয় দেয়নি। যে আজকে তাদের গায়ে দাগিয়ে দেওয়া হচ্ছে, এরা সন্ত্রাসী, অত্যন্ত খারাপ লাগে। হ্যাঁ, মুসলিমদের মধ্যে যদি কোনোভাবে কোনো মানুষ ধর্ম থেকে বিচ্যুত হয়, তারা যদি হিংসাশ্রয়ী পথ গ্রহণ করে, আমাদের ধর্মে কিন্তু বলা আছে ইসলাম না, প্রকৃত ইসলাম নয়। আমাদের নবী কিন্তু সেই বার্তা দিয়ে গেছেন। সুতরাং আমাদের সাবধান হতে হবে। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশগুলোতে আজকে এই যে আমরা একটা ইফতার মজলিসে আমরা সমবেত হতে পেরেছি, আমরা অসংখ্য শুকরিয়া জানাই আল্লাহ তাআলাকে যে আমরা আজকে সারাদিন রোজা থাকার পরে ওই পরিশেষে আমরা ইফতারের জন্য সমবেত হতে পেরেছি। আজকে এই দেশে, আমাদের দেশে বিভিন্ন জায়গাতে সেই সুযোগটুকু কিন্তু দেয়া হচ্ছে না, এই সুযোগটুকু কিন্তু পাচ্ছে না। আমরা অন্য দেশের কথা ছেড়ে দিলাম, আমরা গাজার কথা ছেড়ে দিলাম, বিশ্বের অন্যান্য দেশের কথা ছেড়ে দিলাম, আমাদের দেশে আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর দলছুট এক ভদ্রলোক এখানে আছে, অধিকারী তার টাইটেল না কি যেন আছে, সেই ভদ্রলোক যখন এই তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিল, এই রমজান মাসে 30 দিন রমজান, 30টা রোজা, 30 দিনে তার মাথা থেকে টুপি পড়তো না, 30 দিনেই কোন ইফতার মজলিসে উপস্থিত হতে তার বাকি থাকতো না। আর এখন সে হয়েছে পোস্টার বয়। আসামের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও কিন্তু একসময় কংগ্রেসের লোক ছিলেন। তার টিআরপি বাড়ানোর জন্য তিনি কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে এসেই উগ্র হিন্দুত্ববাদীর অন্ধ সমর্থক হয়ে গেলেন। আজকে কিন্তু সেই হেমন্ত বিশ্ব শর্মার অনুকরণ করছে এই শুভেন্দু অধিকারী। এ থেকে আমাদের সাবধান থাকতে হবে। কোনোভাবেই কোনো প্রয়োজনায় আমাদের পা দিলে চলবে না। আমাদের নেত্রী, ভারতবর্ষের এক এবং অদ্বিতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু লড়াই করছেন এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমরা তার সাথ দিয়ে সমস্ত প্রকার প্রয়োজনা থেকে দূরে থেকে আমরা শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবো, আমাদের নেত্রীর হাতকে শক্ত করব। এই বলে সকলকে আবার সালাম, নমস্কার, প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। শেখ ইলিয়াসকে এবার